হ্যালো মায়া, অলমোস্ট 12টা বাজছে, তুমি কোথায়? তোমাকে না আমি বলেছি অফিসের কাজে গাজীপুরে। আমরা এত রাত পর্যন্ত? সাদাত, তোমার না সবসময় এইসব কথাবার্তা আমার ভালো লাগে। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, রাত 12টার সময় কেক কাটবো ভেবেছিলাম, তোমাকে সারপ্রাইজ দেবো ভেবে সবাইকে ডেকে এনেছিলাম, এখানে জড়ো করেছিলাম। Shit, আমি একদম ভুলে গেছি। আমি তো এখন গাজীপুরে, বের হতে ঘন্টাখানেক লাগবে। তুমি একটু ম্যানেজ করো না প্লিজ, প্লিজ প্লিজ। সেন্টিমেন্ট। সাদাত, রাত অনেক যাই, বাসায় এসো বোমারি নিয়ে। সবাই চলে গেছে না? এই যে গাজীপুরে নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে, মানে এখন থেকে এভরি ফ্রাইডে আমাকে যেতে হবে। আচ্ছা চলো কেটে ফেলি, চলো। বাবা ব্যারেজটি তো আমাদেরই, আবার চলে গেছে তো কি হয়েছে, চলো আসো কেকটা কাটি, আসো কেকটা কাটি, চলো। আরে তোমার বন্ধুর বউ না? আরে হ্যাঁ, মায়া ভালোই তো। আমি ফখরুল ভাই, আপনি? বেচো কেউ নেই? আমার আগের অফিসার কলিগ। ওকে, মাই হট অ্যান্ড সেক্সি ডল। কি হয়েছে? ওই লোকটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তাদের সব জেনে যাবে। আই ডোন্ট নো আমি কিভাবে ওকে ফেস করব। ফেস করার দরকার কি? বরঞ্চ আমার একটা ফ্ল্যাট ফাঁকাই পড়ে আছে, তোমাকে দিয়ে দিলাম, উঠে যাও। কি করবা? সাদাত ভাইকে কি জানাবা? জানাবো না মানে? অবশ্যই জানাইতে হবে। বিশ্বাস করো, সাদাত খুব ভালো একটা মানুষ, ওর সাথে এরকম চিট করবে আমি তো মেনে নিতে পারবো না। গাজীপুরে তোমার নতুন প্রজেক্ট কেমন চলছে? সবই তো জানো, স্ট্রেট কথা বলো। যা করেছো সব ভুলে যেতে চাই, আমি তাদের কিচ্ছু বলতে চাই না, বা আমি সবকিছু ভুলে যাবো, মাফ করে দেবো। তুমি জাস্ট এখনই সবকিছু ছেড়ে আমার কাছে ফিরে আসো প্লিজ। তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, কিন্তু আমি ফিরবো না, ফিরতে পারবো না। আমি কিচ্ছু বলবো না, আমি সবকিছু ভুলে আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই, তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। সাদাত, আমরা আইসি, ব্যাক করা পসিবল না। মুহূর্তে আমার প্রিয় মায়ের পাখিটা মারা গেল। ডিসিশন নিলাম, এখন থেকে ওকে আর কিচ্ছু বলবো না, এখন থেকে ওকে আর কিচ্ছু বলবো না। অপেক্ষা করবো, ফিরে আসার অপেক্ষায়। আপনাদের ডিপার্টমেন্টে একটু রদবদল হবে। আপনি কোথায় ট্রান্সফার করা হচ্ছে? ভেরি স্মার্ট ইনক্লুসিভ কোন অফিসে। কনগ্রাচুলেশনস মায়া, আপনি এখন থেকে ডিপার্টমেন্টের হেড। কনগ্রাচুলেশন। Thank you. সুমায়া, তুমি? Hello. Oh, just a minute. Check your WhatsApp, please. এসব কি? তোমার আমার পিকচার্স, ভেরি ভেরি ক্লোজ পিকচার্স। তোমার মতো বুড়া বামদের আমার ভালো মতো চেনা আছে। তাই লাস্ট টাইম যখন আসছিলাম ক্যামেরা সেট করে আসছিলাম। সব
কি চাপ? কাল মাকে অফিস থেকে ফায়ার করবা, জব বিজনেস আমি থাকবো হেড অফিসে, ঠিক আগে যেভাবে ছিলাম, লাউড এন্ড ক্লিয়ার। মায়াকে ট্রান্সফার করি? নো ফায়ার, ফায়ার মানে ফায়ার, আমি থাকবো। ওকে ওকে ডান। আপনি কি বলতেছেন? আমার রিলেশন, আমার সংসার, সব কিছু ডিস্ট্রয় করে ফেলছে, আপনি আমাকে এখন ফায়ার করতেছেন? আমরা সুমাইকে যাচ্ছি। কামনো স্যার আমি মেন্টাল আনস্টেবল হয়ে যাচ্ছি স্যার। সিনক্রিয়েট করবো না। I said get out. ছিল ঠিকই, কিন্তু পরাজয়ের আগুন চলছিল দরজায়। পড়ে থাকা মোবাইল পাই। আপনি আমাকে মেন্টালি আনস্টেবল করে দিয়েছেন। আমি যদি সুইসাইড করি এর জন্য আপনি দায়ী থাকবেন। Go to hell. দ্রুত ভিতরে গিয়ে দেখি মায়া 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 রাতের ঘটনা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলেন। মায়াকে প্রমাণ করতে পারিনি, আমার মায়া পাখিকে মারিনি, আমি মেরেছি কর্পোরেট লেডি মায়া রহমানকে। আর নিশা তুমি ঘর ছেড়েছিলে, আবার সেই ঘরেই ফিরলে, কিন্তু পরাজিত হয়ে। তোমার কান্না দেখে এত করুণা হলো, মুহূর্তে সব রাগ ক্ষোভ ভুলে তোমাকে জড়িয়ে ধরতে গিয়েছিলাম, কিন্তু যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম তার শরীর জুড়ে অন্য পুরুষের লাভ বাইট, আমি আর ঠিক থাকতে পারিনি। এ তো আমার মায়া পাখি না, কর্পোরেট লেডি মায়া রহমান। তাই খুব যত্ন নিয়ে তোমার জন্য শেষবারের জন্য এক মগ কফি বানালাম, অ্যাপল সিডসের কফি। কফি। আমাকে মাফ করে দিয়েছো। আমি আমার ওই মায়া পাখিটাকে ফেরত চাই। মায়া, যে মায়া পাখিটাকে আমি হারিয়ে ফেলেছি, যে মায়া পাখিটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, মায়া পাখিটাকে আমি ফেরত চাই। আমি ওই মায়া পাখিটাকে নিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করতে চাই, নতুন করে সংসার সাজাতে চাই। যে মায়া পাখিটা আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, কখনো কোনদিন কষ্ট দেবে না। সেই মায়া পাখিটাকে ফেরত চাই। কফিকে শেষ করো। ব্ল্যাক কফি উইদাউট সুগার। তোমার মনে রং বদলের খেলা, এত কর্পোরেট মায়া। তুমি জানো মানুষের কষ্ট নিয়ে সায়েন্স কি বলে? সায়েন্স বলে এই পৃথিবীতে মানুষের যত কষ্ট আছে, সেই সব কষ্টের মধ্যে সব থেকে বড়, সব থেকে তীব্র কষ্ট হচ্ছে যখন তার প্রিয় মানুষটা
তার সাথে প্রতারণা করে। তুমি ছিল আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে প্রিয়। আর সে কি তুমি আমাকে ঠকেছো। আমি ঘৃণা করি তোমাকে, ঘৃণা করি। সবাইকে তোমার মৃত্যুর ঘটনা একটু ঘুরিয়ে বলেছি জাস্ট। বস আবরারকে আমি মেসেজ পাঠিয়েছিলাম, আমার মনের মতো রিপ্লাই দিল গো টু হেল্প। আমি তোমার ল্যাপটপে সুইসাইড নিয়ে বিভিন্ন আর্টিকেল ঘাটাঘাটি করলাম। আমার মায়া পাখিকে বাঁচিয়ে দিয়েছি, সেই মায়া পাখি, বেনি করা চুল, কাজল চোখে চশমা, কপালে টিপ, নায়িকাদের মতো দেখতে সেই মায়া পাখি, যাকে আমি সারাটা জীবন জড়িয়ে ধরে বাঁচতে চাই, যাকে আমি আমার মতো করে সারাটা জীবন ভালোবাসতে চাই, সেই মায়া পাখি, সেই মায়া পাখি।